أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. चंद जुमे पहले तक अमली इस्लाह के तरीकों के बारे में मैंने चंद खुतबात কয়েক জুমা পূর্বে আমি কর্মের সংশোধন বা ব্যবহারিক সংশোধন সম্পর্কে কয়েকটি খুতবা প্রদান করেছিলাম, যাতে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়টিও তাতে আলোচিত হয়েছিল। এছাড়া মারিফত বা খোদা সম্পর্কে জ্ঞান এবং খোদা প্রেম, খোদার সাথে প্রেমবন্ধন রচনার উপায় কি, খোদার নৈকট্য লাভের ক্ষেত্রে তিনি কিভাবে আমাদেরকে পথের দিশা দিয়েছেন, অনুরূপভাবে খোদার বাণী বা খোদার সাথে বাক্যালাপ অধিকন্ত তার পক্ষে আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শনাবলী প্রকাশ করেছেন তা কত মহিমার সাথে পূর্ণ হয়েছে, সবে আলোচিত হয়েছে। এই বিষয়গুলো এমন যার জ্ঞান হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রচনা এবং তার লেখার আলোকে আমাদেরকে অর্জন করতে হবে, যেন এসব বিষয় আমাদের ঈমান এবং কর্মকে দৃঢ় করার কারণ হয়, কর্মকে দৃঢ়তা দিতে পারে। আজকে এই প্রেক্ষাপটে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রচনাবলী এবং তার কথা থেকে কিছু নমুনা বা দৃষ্টান্ত তুলে ধরব, যাতে তিনি মারিফতে ইলাহি অর্থাৎ খোদা সংক্রান্ত জ্ঞান বা তত্ত্ব জ্ঞান বা খোদাকে কিভাবে চেনা যায় সে বিষয়টি আলোচনা করেছেন। শুধু এই বিষয়েই মসিহ মউদের রচনা বা তার উক্তি এখানে তুলে ধরা হয় তাহলে শত শত পৃষ্ঠা দাঁড়াবে, কিন্তু আমি যেভাবে বলেছি আমি নমুনা স্বরূপ বা দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যা এই বিষয়ে আমাদেরকে পথের দিশা দেয় বা আমাদের সামনে স্পষ্ট করে যে আল্লাহর মারিফত বলতে কি বোঝায় বা খোদাকে চেনা বা খোদা সংক্রান্ত জ্ঞান বা তত্ত্বজ্ঞান কাকে বলে। নবীরা তো এই বিষয়ে এই ক্ষেত্রে একটা বিশেষ মানে অধিষ্ঠিত থাকেন, কিন্তু একজন সাধারণ মুমিনদেরও তা জানা থাকা উচিত। আমি এমন উদ্ধৃতি নেওয়ার চেষ্টা করেছি যা সহজ, কিন্তু কোনো কোনো উদ্ধৃতি বোঝা কঠিনও হতে পারে বা এতে যে ভাষা ব্যবহৃত হয়েছে ভাষা কঠিন হতে পারে। যাই হোক, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাতে গিয়ে বা পথের দিশা দিতে গিয়ে, পথ প্রদর্শন করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে মানুষ খোদা পর্যন্ত পৌঁছার জন্য দুটো জিনিসের মুখাপেক্ষী, প্রধানত পাপ এড়িয়ে চলা, পাপ বর্জন, দ্বিতীয়ত নেক কর্ম বা পুণ্য কর্ম করা। শুধু পাপ পরিহার করা বড় কোনো কুশলী হওয়ার প্রমাণ নয়, বড় কোনো ব্যাপার নয়। আসল কথা হলো মানব সৃষ্টির সূচনা থেকেই এই উভয় শক্তি তার প্রকৃতির সহজাত অংশ চলে আসছে। একদিকে প্রবৃত্তির বা প্রবৃত্তিগত কামনা বাসনা তাকে পাপের প্রতি আকৃষ্ট করে, অপরদিকে খোদা প্রেমের অগ্নি তার প্রকৃতিতে সুপ্ত আছে, যা পাপের খড়কুটোকে সেভাবে জ্বালিয়ে ছাই করে দেয় যেভাবে বাহ্যিক আগুন খড়কুটোকে ভস্ম করে দেয়, কিন্তু সে আধ্যাত্মিক অগ্নি জ্বালানো বা প্রজ্বলিত করা যা পাপকে ভস্মীভূত করে, এটি নির্ভর করে আল্লাহর মারিফতের উপর। আল্লাহর মারিফত, আল্লাহ সংক্রান্ত জ্ঞান যদি থাকে তাহলেই পাপ ভস্মীভূত হতে পারে। এর উপরে এটি নির্ভর করে, কেননা সবকিছুর প্রেম এবং সবকিছুর ভালোবাসা এবং সবকিছুর প্রতি আকর্ষণ তার সংক্রান্ত জ্ঞানের উপর নির্ভর করে। যে বস্তুর সৌন্দর্য এবং গুণাবলীর
কথা তোমরা জানো না, তোমরা তার প্রতি সেই বস্তুর প্রতি আকৃষ্ট হতে পারো না। তাই মহা সম্মানিত প্রতাপান্বিত খোদার সৌন্দর্য ও সৌকর্যের জ্ঞান তার ভালোবাসা সৃষ্টি করে, আর ভালোবাসার অগ্নিতে পাপ ভস্মীভূত হয়। কিন্তু খোদার রীতি হলো এই মারেফত বা এই জ্ঞান বা তত্ত্বজ্ঞান সাধারণ মানুষ লাভ করে নবীদের মাধ্যমে, এবং তাদের আলোতে তারা আলোকিত হয়। তাদেরকে যা কিছু দেয়া হয় তার অনুসরণে তারা সবকিছু লাভ করে। তিনি আরো স্পষ্ট করেন যে আমি পৃথিবীর সকল ধর্ম গভীর দৃষ্টিকোণ থেকে পড়েছি, খতিয়ে দেখেছি, আর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন ইসলামই একমাত্র ধর্ম যা খোদা তাআলার প্রকৃত মারেফত বা জ্ঞান বা তত্ত্বজ্ঞান সকল যুগে মানুষের মাঝে সৃষ্টি করতে পারে, মানুষকে তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ করতে পারে। কেননা এটি একমাত্র ধর্ম যে ধর্মের নবীও জীবিত, যার শিক্ষাও জীবিত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য খোদার কালাম বা খোদার বাণী অবতীর্ণ হতে পারে এবং ঐশী আলোর দ্বার উন্মোচিত হতে পারে এবং তোমরা ঐশী কল্যাণ রাজিতে ভূষিত হতে পারো। হযরত মুহাম্মদ ইসলামের প্রকৃত মর্ম, অর্থ এবং তত্ত্বের মারেফত এবং তত্ত্বজ্ঞানের সাথে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কে তিনি বলেন যে এলম, জ্ঞান এবং তত্ত্বকে আল্লাহ তাআলা ইসলামের প্রকৃত মর্ম এবং তত্ত্ব উদ্ঘাটনের একটা মাধ্যম আখ্যা দিয়েছেন। যদিও ইসলামের প্রকৃত মর্ম এবং তত্ত্ব উদ্ঘাটনের আরো অনেক রীতি আছে, এটি বোঝার আরো অনেক উপায় আছে, যেমন নামাজ, রোজা, দোয়া ইত্যাদি, এবং সমস্ত ঐশী আদেশ নিষেধ, আল্লাহর আদেশ নিষেধ যা 6 শতাধিক হবে। কিন্তু আল্লাহ তাআলার মাহাত্ম্যের জ্ঞান, তার একত্ববাদের জ্ঞান, তার বিভিন্ন জালালি এবং জামালি বৈশিষ্ট্যের জ্ঞান অর্জন, যিনি সমস্ত ওসিলা এই সবকিছু নির্ভর করে এইগুলোর উপর, অর্থাৎ খোদার মাহাত্ম্যের জ্ঞানের উপর, তার একত্ববাদের জ্ঞানের উপর সবকিছু নির্ভর করে। আল্লাহ তাআলার নিদর্শনাবলী, তার গুণাবলীর মারেফত বা জ্ঞান অর্জন করা, সেই সম্পর্কে বুৎপত্তি অর্জন করা, সেগুলো বোঝা, সবকিছু নির্ভর করে কিন্তু এই বিষয়গুলোর এই বিষয়ের উপর। আর খোদা তাআলাকে এগুলোর মাধ্যমেই চেনা যায় বা বোঝা যায় বা খোদার মারেফত এগুলোর মাধ্যমেই লাভ করা যায়। তিনি বলেন যে উদাসীন হৃদয়, যার হৃদয় উদাসীন, যে খোদার বা ঐশী তত্ত্ব জ্ঞান থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত, সে কিভাবে নামাজ এবং রোজার তৌফিক পেতে পারে বা দোয়া করার সুযোগ পেতে পারে বা অন্যান্য নেক কর্মে নিয়োজিত থাকতে পারে? এই সমস্ত নেক কর্মের চালিকা শক্তি হলো মারেফত বা খোদা সম্পর্কে জ্ঞান অর্জন, আর বাকি সমস্ত উপকরণ এটি থেকেই সৃষ্ট আর এটি থেকেই উৎসারিত। আর মানুষের খোদার মারেফতের জ্ঞান অর্জনের সূচনা হয় আল্লাহর রহমানিয়ত বৈশিষ্ট্যের মাধ্যমে। খোদার মারেফত বা জ্ঞান অর্জন যে আরম্ভ হয় মানুষের, এটি রহমানিয়তের মাধ্যমেই হয়, মানুষের কোনো কর্মের বলে নয়, কোনো শক্তির, কোনো দোয়ার বলে নয়, বরং কল্যাণ রাজ্যে অবতরণের কোনো কারণে, এটি কল্যাণ রাজ্য অর্জনের যে কারণগুলো আছে সেই কোনো কারণে মারেফত মানুষ অর্জন করে না, বরং এটি রহমানিয়তের মাধ্যমে অর্জিত হয়। এটি সম্পূর্ণভাবে ঐশী দান, খোদা তাআলার দান এটি, আর রহমানিয়তের কল্যাণে এটি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন ইয়াহদি মান ইয়াশা ওয়া ইউদিল্লু মান ইয়াশা। কিন্তু এই মারেফত বা খোদা সংক্রান্ত জ্ঞান মানুষের সৎকর্ম এবং ইমানের সৌন্দর্য যদি এর সাথে যোগ দেয়, তাহলে এই মারেফত দৃঢ়তা লাভ করে। প্রথম কথা হলো মারেফত
বা তত্ত্বজ্ঞান লাভ হয় আল্লাহর পক্ষ থেকে রহমানিয়তের কল্যাণে। কিন্তু এরপর মানুষের কি করা উচিত? মানুষের নেক কর্ম বাড়ানো উচিত, সৎকর্ম বাড়ানো উচিত, ইমানের সৌন্দর্য সৃষ্টির চেষ্টা করা উচিত। ইমানের সৌন্দর্য যদি সৃষ্টি হয় আর মানুষের কর্ম যদি নেক হয়, আমল নেক হয়, তাহলে সে মারেফতে সে উত্তরোত্তর দৃঢ়তা লাভ করতে থাকে। আর এক পর্যায়ে এলহাম এবং আল্লাহর বাণী হিসাবে অবতীর্ণ হয়ে পুরো হৃদয় আঙ্গিনাকে এই জ্যোতিতে আলোকিত করে। এর নাম হলো ইসলাম। এরপর আল্লাহ তাআলার মারেফত বা তত্ত্বজ্ঞান বা খোদা সংক্রান্ত জ্ঞান, পাপ থেকে মুক্তি, পুণ্যের সুযোগ লাভ করা এবং দোয়ার মান সম্পর্কে হযরত মাসিহ ইসলাম বলছেন, আসল কথা হলো কোন মানুষ প্রকৃত অর্থে পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারে না, আর সত্যিকার প্রকৃতপক্ষে খোদাকে ভালো বাসতে পারে না, আর প্রকৃত অর্থে তাকে ভয় করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কৃপা এবং তার অনুগ্রহে তার মারেফত অর্জন না হবে বা তাকে না চিনবে বা তার পক্ষ থেকে শক্তি লাভ না করবে। আর এটি স্পষ্ট কথা যে প্রত্যেক ভয় এবং ভালোবাসা কোনো বস্তুকে চেনার সাথে সম্পর্ক রাখে। পৃথিবীর সকল বস্তু যাকে মানুষ ভালোবাসে, যা মানুষ পছন্দ করে বা যাকে ভয় করে বা যা এড়িয়ে চলে, এই সব অবস্থা মানব হৃদয়ে সৃষ্টি হয় মারেফত অর্জনের পর, চেনার পর, জ্ঞান অর্জনের পর, তত্ত্বজ্ঞান লাভের পর। এটি সত্য কথা যে মারেফত খোদার কৃপা ছাড়া লাভ হতে পারে না। এটি কল্যাণকরও হবে না যতক্ষণ খোদার ফজল এবং কৃপা না হয়। আর কৃপার মাধ্যমেই মারেফত লাভ হয় খোদাকে, আর মারেফতের মাধ্যমে মানুষ সত্যকে দেখে এবং সত্যকে চিনে এবং সত্যকে পাওয়ার দ্বার উন্মোচিত হয়। এরপর ফিরে ফিরে সেই ফজল বা কৃপা বর্ষিত হওয়ার কল্যাণেই দ্বার খোলা থাকে। ফিরে ফিরে বারবার সেই ফজল এবং কৃপা আসে, বর্ষিত হয়, আর কল্যাণে মারেফত বা খোদাকে চেনার বা তত্ত্বজ্ঞান লাভের দ্বার খোলা থাকে আর বন্ধ হয় না। তো মারেফত বা তত্ত্বজ্ঞান লাভ হয় খোদার ফজল বা কৃপার মাধ্যমে, আর কৃপার মাধ্যমেই তা বলবৎ থাকে। ফজল এবং কৃপা মারেফতকে অত্যন্ত স্বচ্ছ এবং স্পষ্টভাবে তুলে ধরে এবং মধ্যবর্তী সকল পর্দা বিমোচিত করে, আর অবাধ্য প্রবৃত্তির সমস্ত কলুষকে সেটি দূরীভূত করে, আত্মাকে শক্তি যোগায় এবং জীবন্ত করে, আর নিজ প্রবৃত্তিকে নিচতা থেকে বেরিয়ে আনে এবং নোংরা কামনা বাসনার নোংরামি থেকে পবিত্র করে। প্রবৃত্তির নিজ ভয়াবহ বন্যা থেকে তাকে বের করে আনে। এরপর মানুষের মাঝে এক পবিত্র পরিবর্তন সৃষ্টি হয় এবং সে নোংরা জীবনের প্রতি তার মাঝে ঘৃণা সৃষ্টি হয়। আর ফজলের মাধ্যমে যেই বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি হয় তা হলো দোয়া। এই কথা ভেবো না যে আমরা প্রতিদিন দোয়া করি, আর সব নামাজ দোয়াই তো যা আমরা পড়ি, কেননা সেই দোয়া যা তত্ত্বজ্ঞান লাভের পর খোদার কৃপার মাধ্যমে মানুষ করার তৌফিক পায়, তার বৈশিষ্ট্য এবং তার রং এবং ধরনই ভিন্ন হয়ে থাকে। সেটি মানুষকে বিলীনকারী বিষয়, তা ভস্মীভূতকারী অগ্নি এবং রহমত আকর্ষণকারী এক চৌম্বক শক্তি, তা মৃত্যু যা চূড়ান্ত বিশ্লেষণে মানুষকে জীবন্ত করে, আর সেটি প্রবল বন্যা যা অবশেষে নৌকায় রূপ নেয়, প্রবল বন্যা নৌকায় রূপ নেয়। সমস্ত আগোছালো বিষয় এবং অনিয়ন্ত্রিত বিষয় সুনিয়ন্ত্রিত হয় এবং সুশৃঙ্খল হয়। সমস্ত বিষ এর ফলে প্রতিষেধকে পরিণত হয়। এরপর হযরত মুসা ইসলাম বলছেন যে পাপের প্রতি কেন মানুষের মাঝে আকর্ষণ দেখা যায়, কেন নফসে আম্মারা বা অবাধ্য প্রবৃত্তি মানুষের উপর প্রভুত্ব করে, এই সম্পর্কে তিনি বলছেন যে পাপের ধৃষ্টতার কারণ হলো হৃদয়ে খোদাভীতি না থাকা। কিন্তু এই ভীতি কিভাবে সৃষ্টি হতে পারে? এর জন্য মারেফত বা খোদাকে চেনা প্রয়োজন। আল্লাহকে মানুষ যতটা স্পষ্টভাবে চিনবে বা বুঝবে, তত্ত্বজ্ঞান লাভ হবে, ততই সেই অনুপাতে তার মাঝে খোদাভীতি সৃষ্টি হবে। যে বেশি ইরফান বা তত্ত্বজ্ঞান রাখে খোদার, সে খোদার ভয়ে ততটাই ভীত এবং ত্রস্ত থাকে। তিনি বলেন যে এক্ষেত্রে আসল বিষয় হলো মারেফত বা খোদাকে চেনা বা তত্ত্বজ্ঞান লাভ করা, আর এর
ফলে ভয় সৃষ্টি হবে। যদি খোদার মারিফত থাকে, খোদাকে যদি মানুষ চিনে, খোদাকে যদি মানুষ বোঝে, তত্ত্বজ্ঞান লাভ হয়, তাহলেই খোদাভীতি থাকবে, খোদাভীতি সৃষ্টি হবে, খোদার ভয় হৃদয়ে সৃষ্টি হবে। মারিফত এমন একটি বিষয় যে তা যদি থাকে, মানুষ তুচ্ছাতে তুচ্ছ কীটকেও ভয় করে। যে সমস্ত কীট সম্পর্কে তাদের জ্ঞান থাকে, বিষাক্ত হলে সেক্ষেত্রে তারা ভয় পায়। যেমন মাছি এবং ছার পোকার ক্ষতিকর দিক সম্পর্কে জানা থাকে, সবাই এগুলো থেকে বাঁচার চেষ্টা করে। তো খোদা যিনি সর্বজ্ঞানী এবং সর্বদ্রষ্টা, যিনি সর্বশক্তিমান, আকাশ এবং পৃথিবীর মালিক, তার নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে এত ধৃষ্টতা মানুষ কেন দেখায়? যদি ভেবে দেখো, চিন্তা করো, তাহলে বুঝতে পারবে যে তত্ত্বজ্ঞান নেই, মারিফত নেই, আল্লাহর সঠিক জ্ঞান নেই, যে কারণে মানুষ পাপে লিপ্ত হয়। অনেকেই মৌখিকভাবে আল্লাহকে মানার দাবি করে, কিন্তু যদি অনুসন্ধান করো, খতিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে তাদের ভিতর নাস্তিকতা রয়েছে। যখন জাগতিক কাজে লিপ্ত থাকে, তখন খোদা যে শাস্তি দিতে পারেন বা খোদা তাআলার যে মাহাত্ম্য রয়েছে তা সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই দোয়া করো। এক গুরুত্বপূর্ণ বিষয় হলো খোদার কাছে দোয়ার মাধ্যমে মারিফতের ভিক্ষা চাওয়া। এছাড়া নিশ্চিত বিশ্বাস কোনোভাবে অর্জন হতে পারে না। নিশ্চিত বিশ্বাস তখন অর্জন হবে যদি এই নিশ্চিত জ্ঞান থাকে যে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার মাঝে মৃত্যু নিহিত। পাপ থেকে বাঁচার জন্য যেখানে দোয়া করবে, সেখানে এর পাশাপাশি প্রচেষ্টা করতেও ভুলবে না। আর এমন সমস্ত বৈঠক বা মজলিস বা অধিবেশন যাতে অংশগ্রহণ পাপের প্ররোচনার কারণ হয়, তা বর্জন করো। একই সাথে দোয়াও করো। এই পৃথিবীর অধিকাংশ এমন বৈঠক বা মজলিস আজকাল পাপের দিকেই নিয়ে যায়। কোথাও টিভি, কোথাও ইন্টারনেট, কোথাও ফেসবুক। এগুলো এমন বিষয় যা এখন ধর্ম বহির্ভূত জগতও অনুভব করছে। আমেরিকাতে কিছুদিন পূর্বে খবর এসেছিল যে ফেসবুক অনেক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে বিভিন্ন স্থানে। 6 লক্ষাধিক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে ফেসবুকের। তো বলা হয়েছে যেখানে দোয়া করবে, সেখানে দোয়ার পাশাপাশি চেষ্টা সাধনাও পরিত্যাগ করবে না। এমন সমস্ত মজলিস বা বৈঠক বা অধিবেশন যা পাপে প্ররোচিত করে তা পরিত্যাগ করো, আর একই সাথে দোয়া করো। আর নিশ্চিত যেন যে প্রকৃতি বা কুদরতের পক্ষ থেকে মানুষের সাথে যে সমস্ত বিপদ আপদ জন্ম নেয়, যতদিন আল্লাহর সাহায্য না, মানুষের সাথী না হবে, সাহায্য লাভ না হবে, এগুলো থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। পাপ থেকে পরিত্রাণ, মারিফত অর্জন করা সম্ভব নয়। এর উপর আলোকপাত করতে গিয়ে তিনি আরো বলেন, স্মরণ রেখো, পাপ হতে পরিত্রাণ লাভ তখনই সম্ভব যখন মানুষ আল্লাহর উপর 100% ঈমান রাখবে। মানব জীবনের মহান উদ্দেশ্যই হলো পাপের থাবা থেকে পরিত্রাণ পাওয়া। দেখতে সুন্দর বা আকর্ষণীয় এক সাপকে এক শিশু বা বালক ধরার হয়তো বাসনা বা ইচ্ছা পোষণ করতে পারে বা হাতও বাড়িয়ে দিতে পারে তার দিকে, কিন্তু এক বুদ্ধিমান যে জানে যে এই সাপ দংশন করবে এবং মানুষ ধ্বংস হয়ে যাবে, সে কখনো সেই সাপের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাই করবে না। বরং যদি জানতে পারে যে ঘরে সাপ আছে, সে সেই ঘরেও প্রবেশ করবে না। অনুরূপভাবে যে বিষকে সে ধ্বংসাত্মক মনে করে, সেই ধৃষ্টতার সাথে সে সেই বিষ খাবে না। অনুরূপভাবে যতদিন পাপকে ভয়াবহ বিষ হিসাবে নিশ্চিত না হবে, পাপ এড়িয়ে চলা সম্ভব নয়। আর মারিফত ছাড়া এই বিশ্বাস জন্ম নিতে পারে না। তাই প্রশ্ন জাগে যে কারণ কি? মানুষ জানে, মানুষের মারিফত রয়েছে, মানুষের এই ব্যাপারে জ্ঞান আছে যে বিষ ভয়াবহ, সাপ ভয়াবহ। তিনি বলছেন যে কারণ কি যে মানুষ এরপরও পাপের ক্ষেত্রে এত ধৃষ্টতা দেখায়, অথচ সে আল্লাহর সত্তায় ঈমান রাখে আর পাপকে পাপও মনে করে। তো তা সত্ত্বেও পাপ করার একমাত্র কারণ হলো সেই মারিফত নেই, সেই জ্ঞান নেই, সেই অন্তর্দৃষ্টি নেই যে যা পাপ ভস্যকারী হৃদয় বা প্রকৃতি সৃষ্টি করে। যদি এই কথা সত্য না হয়, তাহলে
মানতে হবে যে और इसका एक ही जरिया ইসলাম মূল উদ্দেশ্য অর্জন করতে পারেনি, কিন্তু তা সত্য নয়। আমি বলছি যে এই জীবনের আসল উদ্দেশ্য ইসলামই অর্জন করে। এর আসল উপায় হলো আল্লাহর সাথে কথোপকথন এবং বা কালাম, এর মাধ্যমে আল্লাহর সত্তায় দৃঢ় বিশ্বাস জন্মে। আর এটি থেকেই বোঝা যায় যে সত্যিকার অর্থে এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা পাপকে ঘৃণা করেন, তিনি শাস্তি দেন। পাপ একটি বিষ, প্রথমে সগীরা গুনাহ বা ছোট থেকে আরম্ভ হয়ে বড় পাপে বা কবিরা গুনাহে পর্যবসিত হয়, এরপর তা কুফরি পর্যন্ত নিয়ে যায়। পাপ থেকে পরিত্রাণের জন্য মারেফতের গুরুত্ব বা তত্ত্বজ্ঞানের গুরুত্ব সম্পর্কে মুসলিম ইসলাম এক জায়গায় বলছেন, তত্ত্বজ্ঞান নামেও একটা জিনিস আছে যা পাপ থেকে মানুষকে বিরত রাখে। দৃষ্টান্তস্বরূপ, যে ব্যক্তি বিষ বা সাপ এবং সিংহকে ধ্বংসকারী হিসাবে জানে, সে এগুলোর কাছে কখনো ফিরবে না। অর্থাৎ এগুলো সম্পর্কে তার জানা আছে, জ্ঞান আছে, যেগুলো ধ্বংসের কারণ হতে পারে বা মৃত্যুর কারণ হতে পারে, তাই এগুলোর কাছেও সে ফিরে না। অনুরূপভাবে যদি তোমাদের মারেফত অর্জন হয়, জ্ঞান অর্জন হয়, তত্ত্বজ্ঞান অর্জন হয়, তোমরা পাপের কাছেও আসবে না। এর জন্য বিশ্বাসকে দৃঢ় করা আবশ্যক। আর দোয়ার ফলেই বিশ্বাস দৃঢ় হবে। আর নামাজ, দোয়াই তো, নামাজকে যতটা সুন্দর সাজিয়ে গুজিয়ে পড়বে, ততই পাপ থেকে তোমরা মুক্তি লাভ করবে। তত্ত্বজ্ঞান শুধু কথার খই ফুটালেই অর্জন হয় না। বড় বড় বিজ্ঞরা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়েছে শুধু এই জন্য যে তাদের দৃষ্টি শুধু সৃষ্টির উপর নিবদ্ধ ছিল, দোয়ার প্রতি মনোযোগ দেয়নি। যেভাবে বারাহিন আহমদে আমরা বিস্তারিত লিখেছি, এই সম্পর্কে তিনি বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি বলেন যে সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করে মানুষ এক স্রষ্টার প্রয়োজনীয়তা অনুভব করে, যে এক স্রষ্টা থাকা উচিত এই সৃষ্টির, কিন্তু এটি প্রমাণিত হয় না যে স্রষ্টা আছে। স্রষ্টা হওয়া উচিত এবং স্রষ্টা আছেন, এই দুইয়ের ভিতর বিরাট পার্থক্য রয়েছে। স্রষ্টা আছেনের এই জ্ঞান দোয়া ছাড়া অর্জিত হয় না। আল্লাহ যে আছেন এই জ্ঞান দোয়ার মাধ্যমে অর্জিত হয়। যারা শুধু বুদ্ধির উপর নির্ভর করে তারা আছেনের পর্যায়ে পৌঁছতে পারে না। যারা শুধু নিজেদের বুদ্ধি বা বিবেকের উপর নির্ভর করে তারা শুধু হওয়া উচিত পর্যন্তই সীমিত থাকে, আছেন পর্যন্ত পৌঁছতে পারে না। এরপর একটি আরবি পংক্তি পড়ছেন, খোদাকে চিনতে হলে খোদারই সাহায্যের প্রয়োজন, খোদার সাহায্যেই খোদাকে পাওয়া যায়। খোদারা বা খোদা তাওয়া শনাখত, আল্লাহকে আল্লাহর মাধ্যমে চেনা যায়। লা তুদরিকুহুল আবসারের এটি অর্থ শুধু বুদ্ধি মাধ্যমে তাকে চেনা যায় না, বরং যে রীতি তিনি তাকে চেনার উল্লেখ করেছেন সেগুলোর মাধ্যমে তাকে চেনা যাবে। আর এর জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মতো কোনো দোয়া নেই। প্রকৃত তওবার উপর আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে অবিচলতার সাথে খোদার সন্ধানে নিয়োজিত থাকে সে খোদাকে পায়। শুধু পায় না, বরং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে সে খোদাকে দেখে। জাগতিক জ্ঞানের অন্বেষণে মানুষকে কত পয়সা, কত টাকা খরচ করতে হয়। এই জাগতিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান অর্জনের যে উপায় এবং রীতি, সেগুলো স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরছে। জাগতিক এবং বৈষয়িক জ্ঞান অর্জনের জন্য পয়সা খরচ করে, চেষ্টাও করে। একই নীতি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য অনুসরণ করা আবশ্যক। তিনি বলেন যে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের সূচনা করতে চায়, তার জন্য আমাদের পরামর্শ হলো প্রথমে আল্লাহর পবিত্র সত্তা এবং এরপর তার গুণাবলী সম্পর্কে অবগত হওয়া উচিত। আর তার সেই অবগতি বিশ্বাসের পর্যায়ে পৌঁছা চাই, তাহলে আল্লাহর পবিত্র সত্তা এবং তার গুণাবলী সম্পর্কে সে অবহিত হবে এবং তার আত্মা ভিতর থেকে ঘোষণা করবে যে সে খোদা তাআলাকে নিশ্চিতভাবে পেয়েছে। যদি আল্লাহর সত্তায় এমন ঈমান সৃষ্টি হয়, অর্থাৎ বিশ্বাসের পর্যায়ে যদি তা পৌঁছে যায়, আর সে যদি অনুভব করে যে সে খোদাকে দেখছে এবং তার গুণাবলী সম্পর্কে সে অবগত, তাহলে পাপের প্রতি একটা ঘৃণা জন্মে। যেই প্রকৃতিতে পূর্বে পাপের প্রতি আকর্ষণ ছিল, তা এখন পাপ থেকে দূরে থাকে এবং পাপকে বর্জন করে। আর এটাই হলো তওবা। খোদার সত্তার সম্পর্কে মারিফত বা জ্ঞান অর্জনের বিষয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম বলেন যে সূরা ফাতিহায়
সূরা ফাতিহা যা 5 বেলার আবশ্যকীয় নামাজে পড়া হয়, তাতে এই দোয়াই শেখানো হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাই প্রশ্ন দাঁড়ায় যে কোন উম্মতিকে কেন বলা হয় যে এই নেয়ামত অর্জন হতে পারে না? সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কাছে যে নেয়ামতের দোয়া করা হয়েছে, যাচনা করা হয়েছে, যা নবীদেরকে দেওয়া হয়েছে, তা কি কোনো টাকা পয়সা ছিল, কোন দিনার বা দিরহাম ছিল? এটি জানা কথা যে নবীরা আল্লাহর সাথে কথোপকথন বা কালাপের নেয়ামতই পেয়েছেন, যে কারণে তাদের মারিফত, হাক্কুল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে পৌঁছেছে। আর খোদার সাথে কথা, খোদাকে দেখার স্থান নেই, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বাক্যালাপের যে তাজাল্লি এবং বিকাশ ঘটেছে, সেটি খোদা দর্শনের স্থান নিয়ে নেয়, অর্থাৎ খোদার এতটা নৈকট্য লাভ হয়। তিনি বলেন যে দোয়া করা হয় যে হে আল্লাহ, আমাদেরকে সেই পথ দেখাও যার মাধ্যমে আমরাও সেই নিয়ামতের উত্তরাধিকারী হব। এই দোয়ার এছাড়া আর কোনো অর্থ নেই যে আমাদেরকেও সেই কথোপকথন বাক্যালাপের সম্মান দান করো। অনেক অজ্ঞ এখানে বলে যে এই দোয়ার একমাত্র অর্থ হলো আমাদের ঈমান দৃঢ় করো আর আমাদেরকে সৎকর্ম বা নেক কর্ম করার তৌফিক দেওয়ার সেই কাজ করো যে কাজে তুমি সন্তুষ্ট হবে। কিন্তু এই সমস্ত নির্বোধরা জানে না যে ঈমানের দৃঢ়তা এবং সৎকর্ম বা নেক কর্ম করা এবং আল্লাহর ইচ্ছা অনুসারে জীবন যাপন, এগুলো কামেল মারেফতের তো ফসল। যে হৃদয়ে আল্লাহর মারেফত বা খোদা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, সে হৃদয় দৃঢ় ঈমান এবং সৎকর্ম করার তৌফিক পাবে না, তা থেকে সে বঞ্চিত থাকবে। খোদার মারেফতের ফলে হৃদয়ে খোদার ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। এই পৃথিবীতেও আমরা দেখি বা আমাদের অভিজ্ঞতা হলো প্রত্যেক বস্তুর ভয় ও ভালোবাসা সেই বস্তুকে মানুষ কতটা বোঝে তার উপরে এটা নির্ভর করে। যদি অন্ধকারে এক সিংহ দাঁড়িয়ে থাকে, তুমি যদি না জানো যে এটি সিংহ আর বরং যদি মনে করা হয় যে এটি একটি ছাগল, তাহলে তার কোনো ভীতি তোমার হৃদয়ে সৃষ্টি হবে না। কিন্তু যখনই জানতে পারবে যে এটি তো সিংহ, তখন উম্মাদ প্রায় তুমি সেই স্থান থেকে ছুটে পালাবে। একইভাবে যদি কোনো জঙ্গলে অযত্নে অবহেলায় কোনো হীরা পড়ে থাকে যার মূল্য বেশ কয়েক লক্ষ, যদি এটিকে তুমি শুধু টুকরা পাথরই মনে করো তাহলে কোনো গুরুত্বই তুমি দেবে না। কিন্তু যদি জানা থাকে যে এটি অত্যন্ত মূল্যবান একটি হীরা, তাহলে সেই হীরার ভালোবাসায় তুমি উম্মাদ প্রায় হয়ে যাবে আর যথাসাধ্য সেটি হস্তগত করার তুমি চেষ্টা করবে। তাই বোঝা গেল যে সকল ভয় এবং ভালোবাসা মারেফত বা জ্ঞানের উপর নির্ভর করে। যে গর্ত সম্পর্কে মানুষ নিশ্চিত থাকে যে এই গর্তে বিষাক্ত সাপ আছে, তাতে সে হাত দিতে পারে না আর সেই গৃহ পরিত্যাগ করতে পারে না। যে গৃহ সম্পর্কে তার নিশ্চিত জ্ঞান থাকে যে ভিটার মাটির নিচে এক বিশাল ধনভাণ্ডার গুপ্ত এবং প্রচ্ছন্ন রয়েছে। আর ভালোবাসা এবং ভীতি যেহেতু মারেফতের উপর নির্ভর করে, জ্ঞানের উপর নির্ভর করে, তাই খোদার দিকে তখনই মানুষ পুরোপুরি আকৃষ্ট হতে পারে যখন খোদার মারেফত থাকবে, জ্ঞান থাকবে, তত্ত্ব জ্ঞান থাকবে। খোদার যদি সঠিক মারেফত থাকে, জ্ঞান থাকে, অন্তর্দৃষ্টি থাকে, তাহলেই খোদা ভীতি সৃষ্টি হবে, খোদার দিকে ঝুঁকবে। প্রথমে আল্লাহর সত্তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এরপর তার গুণাবলী এবং বৈশিষ্ট্যাবলীর জ্ঞান অর্জন করতে হবে। এমন মারেফত, খোদা যদি কাউকে বাক্যালাপ বা কথোপকথনের সম্মান না দেন, এমন মারেফত কোনোভাবে অর্জন করা সম্ভব নয়। আর এরপর আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে যতদিন বিশ্বাস না জন্মে তিনি আলেমুল গায়েব, তিনি সর্বশক্তিমান, যা চান করেন, এটি ছাড়া এই মারেফত কোনোভাবে অর্জন সম্ভব নয়। তা আসল শক্তি যার উপর ইমানের শক্তি এবং সৎকর্ম নির্ভর করে, ইমান এবং সৎকর্মের যার উপর ভিত্তি, তা হলো আল্লাহর সাথে বাক্যালাপ এবং কথোপকথন। এর মাধ্যমে প্রথমে আল্লাহকে চেনা যায় এবং এরপর আল্লাহর শক্তি সম্পর্কে মানুষ অবগত হয়। আর এই সংবাদ অনুসারে এই সমস্ত কুদরত বা শক্তি মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করে এই নিয়ামতে আল্লাহর নবীদেরকে দেয়া হয়েছে। আর এই স্বয়ং এই উম্মতকে নির্দেশ দেয়া হয়েছে যে এই নিয়ামত আমার কাছে যাচনা করো, আমি তোমাদেরকেও দান করব। তাই যার হৃদয়ে পিপাসা সৃষ্টি করা হয়েছে, এই নিয়ামত লাভের যার হৃদয়ে পিপাসা জাগ্রত করা হয়েছে, সে অবশ্যই সেই নিয়ামত পাবে। এরপর নেক কর্ম করা, পাপ থেকে বিরত থাকার জন্য মারেফত অর্জন বা আল্লাহর সত্তার জ্ঞান অর্জন সম্পর্কে মসিমত বলেন, সমস্ত সৌভাগ্যের চাবিকাঠি হলো আল্লাহ তাআলাকে চেনা, প্রবৃত্তির কামনা বাসনা এবং
শয়তানের প্ররোচনা থেকে যা বিরত রাখে তা হলো আল্লাহর কামেল মারিফত বা আল্লাহ তাআলাকে চেনা বা আল্লাহর জ্ঞান অর্জন। এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আছেন, তিনি মহা শক্তিশালী, তিনি ভয়াবহ শাস্তিদাতা। এটি একমাত্র ব্যবস্থাপত্র যা মানুষের পাপাচারিতাপূর্ণ জীবনে বা সীমা বা বিদ্রোহী জীবনের উপর এক ভস্মীভূতকারী বিদ্যুৎ বর্ষণ করে, এমন বিদ্যুৎ বর্ষণ করে যা তাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। তাই মানুষ যতক্ষণ আমান্তু বিল্লাহের সীমা পেরিয়ে আরাফতুল্লাহ আল্লাহ তাআলাকে চিনলামের পর্যায়ে পা না রাখবে, আল্লাহর ইমানের পর্যায় থেকে আল্লাহ তাআলাকে চেনার, আল্লাহ সম্পর্কে তত্ত্বজ্ঞান অর্জনের পর্যায়ে না পৌঁছবে, তার পাপ থেকে পরিত্রাণ অসম্ভব, পাপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। আর খোদার মারিফত এবং খোদার পবিত্র গুণাবলীর জ্ঞান অর্জনের ফলে মানুষ পাপ থেকে পরিত্রাণ পায়। এটি এমন একটি সত্য যাকে কোনোভাবে মিথ্যা বলা যায় না। আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা এই কথার প্রমাণ। মানুষ যাকে ভয় করে তার কাছেও ভেড়ে না। দৃষ্টান্তস্বরূপ, কেউ যদি জানে যে সাপ দংশন করে এবং সর্প দংশিত ব্যক্তি মারা যায়, তো কোনো ব্যক্তি এমন গর্তে হাত রাখা তো দূরের কথা, বরং এমন লাঠির কাছেও যাবে না যে এই লাঠি দিয়ে পিটিয়ে সাপ মারা হয়েছে। তার বিশ্বাস থাকে যে হয়তো এই লাঠিতেও বিষ থাকতে পারে। যদি কেউ নিশ্চিত হয় যে অমুক জঙ্গলে সিংহ রয়েছে, সে সেই জঙ্গলে সফর করতেই পারে না বা একা কখনো যাবে না। বাচ্চাদের ভিতরও এই বৈশিষ্ট্য এবং এই চেতনা রয়েছে যে বস্তু সম্পর্কে তাদের ভিতরে বিশ্বাস সৃষ্টি করা হয়েছে যে এটি ভয়াবহ, তারা সেটিকে ভয় করে। তাই যতদিন মানুষের মাঝে মারেফত এবং পাপ যে বিষ, এই মনোবিশ্বাস সৃষ্টি না হবে, অন্য কিছু মানুষকে মুক্তি দিতে পারে না, হোক না তা কোনো ব্যক্তির আত্মহত্যা বা কারো কোরবানির রক্ত, এবং তার পাপে কলুষিত জীবনের মৃত্যু আসতে পারে না। নিশ্চিত যেন পাপে কলুষিত জীবন এবং প্রবৃত্তি কামনা বাসনার ভয়াবহ নদীর প্রবাহ বন্ধ হতে পারে না যতক্ষণ এক দৃঢ় বিশ্বাস সৃষ্টি না হবে যে খোদা আছেন, তার দরবারে আছেন, যা প্রত্যেক অবাধ্যের উপর বজ্রপাতের মতো বর্ষিত হয়। যতক্ষণ এই বিশ্বাস সৃষ্টি না হবে, পাপ বর্জন সম্ভব না। যদি কেউ বলে যে আমরা আল্লাহর সত্তায় বিশ্বাস রাখি আর এই কথার উপরও বিশ্বাস রয়েছে যে তিনি অবাধ্যদের শাস্তি দেন, কিন্তু পাপ দূরীভূত হয় না, আমি প্রত্যুত্তরে এটি বলবো যেটি মিথ্যা কথা। এটি মিথ্যা কথা আর এটি প্রহসন বা এটি মানুষের ভ্রান্তি। প্রকৃত ঈমান এবং প্রকৃত বিশ্বাসের মাঝে শত্রুতা রয়েছে। যেখানে খোদা সত্তায় প্রকৃত ঈমান থাকে, মারিফত থাকে, তত্ত্বজ্ঞান থাকে, সেখানেও এর সাথে পাপও সহাবস্থান করবে, এটি হতে পারে না। এক জায়গায় হযরত মুসলিম ইসলাম বলেন যে খোদা সম্পর্কে জ্ঞান বা তত্ত্বজ্ঞান অর্জনের দেরি করা উচিত নয়। খোদা তাআলা পবিত্র সত্তায় সেই আনন্দ পায় যে তাকে চেনে, যে তার প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠার সাথে পদক্ষেপ নেয় না, তার দোয়া প্রকৃত অর্থে গৃহীত হয় না। অন্ধকারের কোনো না কোনো দিক তার মাঝে থেকেই যায়। খোদার দিকে যেই গতিতে অগ্রসর হবে তার তুলনায় অধিক বেশি গতিতে তিনি তোমার দিকে অগ্রসর হবেন। কিন্তু প্রথমে তোমাদের পক্ষ থেকে একটা পদক্ষেপ আবশ্যক। নিজে কিছু না করে তার কাছে অযথা কিছু আশা করা এটি খামখেয়ালি বই কিছু নয়। আল্লাহর রীতি হলো প্রথমে মানুষের হাতে কাজ হয়, সাধিত হয়, এরপর ফলাফলস্বরূপ খোদার পক্ষ থেকে একটি কাজ হয়। যদি এক ব্যক্তি নিজের ঘরের সব দরজা বন্ধ করে দেয়, তাহলে ঘরের দরজা বন্ধ করা হবে মানুষের কাজ। এরপর আল্লাহর পক্ষ থেকে যেই কাজ হবে তা হলো সেই ঘর অন্ধকার হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু খোদা লাভের জগতে মানুষকে ধৈর্যের সাথে কাজ করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। অনেকে অভিযোগ করে যে আমরা সব নেক কর্ম করলাম, নামাজও পড়েছি, রোজাও রেখেছি, সদকা খায়রাতও দিয়েছি এবং চেষ্টা সাধনাও করেছি, কিন্তু কিছুই অর্জন হয়নি। এরা চির দুর্ভাগা। তারা খোদা তাআলার রুবুবিয়ত অর্থাৎ আল্লাহ তাআলা লালন পালন করেন, তারপর বিশ্বাস রাখে না। তাদের সেই সমস্ত কাজ আল্লাহর খাতিরে হয় না। যদি খোদার জন্য কোনো কাজ করা হয় তাহলে হতেই পারে না যে সেই কাজ বিফল বা বৃথা যাবে, আর এই পৃথিবীতে আল্লাহ তার সেই কর্মের ফল দেবেন না, এটি হতেই পারে না। এই কারণেই আল্লাহ আছেন কি নেই মানুষ নিশ্চিতভাবে বুঝে উঠতে পারে না। কোন কাপড় যদি সেলাই করা পরে থাকে, কোন সেলাই করা কাপড় পরে থাকলে মানুষ নিশ্চিত ভাবে বুঝতে পারে যে কেউ এটি সেলাই করেছে। একটা ঘড়ি
পড়ে থাকলে সেটি সময় নির্দেশ করে। জঙ্গলে যদি সে ঘড়ি পায়, সে ভাববে যে অবশ্যই এর প্রস্তুতকারী বা নির্মাতা কে রয়েছে। অনুরূপভাবে খোদার কর্মের প্রতি দৃষ্টিপাত করো, কত ঘড়ি তিনি বানিয়ে রেখেছেন, কত ধরনের ঘড়ি তিনি বানিয়ে রেখেছেন, কত আশ্চর্যজনক প্রকৃতির কুদরত রয়েছে। একদিকে তার পবিত্র সত্তার নিজস্ব প্রমাণ রয়েছে, আর একদিকে রয়েছে নিদর্শনাবলী যা মানুষকে মানতে বাধ্য করে যে অসাধারণ কুদরত এবং শক্তির অধিকারী সত্তা রয়েছেন, যিনি তার মনোনীতদের সামনে নিজে ইচ্ছা প্রথমে প্রকাশ করেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নবীরা নিয়ে থাকেন, যেটি যাকে বলা হয় ভবিষ্যৎবাণী। তিনি আরো বলেন যে ধর্মের মূল হলো খোদাকে চেনা এবং আল্লাহর নেয়ামত সম্পর্কে অন্তর্দৃষ্টি বা তত্ত্বজ্ঞান লাভ করা। এর শাখা প্রশাখা হলো নেক কর্ম, আর এর ফুল হলো উন্নত নৈতিক চরিত্রের ফল হলো আধ্যাত্মিক বরকত এবং সূক্ষ্ম প্রেম এবং ভালোবাসা যা বান্দা এবং প্রভুর মাঝে সৃষ্টি হয়। সেই ফলকে উপভোগ করা আসলে আধ্যাত্মিক পবিত্রতা রূপী ফসল। পরম ভালোবাসা, পরম মারেফত এবং তত্ত্বজ্ঞানের ফলে লাভ হয়। যতটা মারেফত বা খোদা সংক্রান্ত জ্ঞান থাকবে সেই অনুপাতে খোদা প্রেম সৃষ্টি হবে। ব্যক্তিগত সম্পর্ক যখন খোদার সাথে সৃষ্টি হয়, সেই দিন মানুষের নবজন্মের প্রথম দিন হয়ে থাকে। সেই মুহূর্ত নতুন বিশ্বের, নতুন জগতের প্রথম মুহূর্ত হয়ে থাকে। তিনি আরো বলেন যে খোদা তাআলা এক মতি বা জহরত। এরপর মানুষ সেই জাগতিক বিভিন্ন জিনিসকে এমন ঘৃণা এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে যে তা দেখার জন্য চেষ্টা করে তাকে বাধ্য করতে হয় নিজেকে। সুতরাং খোদার মারেফতের ভিক্ষা চাও, তার দিকে পদক্ষেপ নাও, সফলতা এতেই নিহিত। তিনি আরো বলেন যে আমি সত্য করে বলছি যে মানুষের তাকওয়া, ঈমান, ইবাদত, পবিত্রতা সবকিছু স্বর্গ বা আকাশ থেকে আসে। এটি খোদার ফজল এবং কৃপার উপর নির্ভর করে। তিনি যদি চান এটিকে প্রতিষ্ঠিত রাখতে পারেন, যদি চান এটিকে প্রকৃত মারেফত। তত্ত্বজ্ঞান হলো নিজেকে অর্থহীন মনে করা আর আল্লাহ তাআলার আস্তানায় সিজদাবনত হয়ে বিনয়ের সাথে, নিষ্ঠার সাথে খোদার ফজলের ভিক্ষা চাওয়া। তত্ত্বজ্ঞানের সেই অগ্নি লাভের জন্য দোয়া করা যা নফসের বা প্রবৃত্তির কামনা বাসনাকে জ্বালিয়ে ভস্মীভূত করে, আর তার ভিতর আলো এবং পুণ্যের বা পুণ্য লাভের এক প্রবল বাসনা সৃষ্টি করে। এরপর যদি কিছু লাভ হয় আর কোন সময় যদি আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে, তাহলে এ নিয়ে অহংকার করা উচিত না, বরং তাকে বিনয়ের ক্ষেত্রে আরো উন্নতি করা উচিত। কেননা যতটা নিজেকে সে তুচ্ছ এবং অর্থহীন মনে করবে, সেই অনুপাতে আধ্যাত্মিক আনন্দ, আধ্যাত্মিক স্বাদ এবং জ্যোতি আকাশ থেকে নাযিল হবে যা তাকে শক্তি যোগাবে। যদি এই বিশ্বাস থাকে, তাহলে আশা করা যায় যে খোদা তাআলার কৃপায় তার চারিত্রিক অবস্থার উন্নতি হবে। নিজেকে একথা মনে করা যে আমি কিছু একটা হনর, এটি একটি অহংকার। এর ফলে মানুষের যে অবস্থা দাঁড়ায় তা হলো সে অন্যদের অভিসম্পাদ্য এবং তুচ্ছ তাচ্ছিল্য করে। তিনি বলেন যে আমি এসব কথা বারবার বলছি এজন্য যে আল্লাহ তাআলা এই জামাতকে যা বানাতে চেয়েছেন, এর পিছনে উদ্দেশ্য হলো সেই প্রকৃত মারেফত বা খোদা সংক্রান্ত জ্ঞান, তত্ত্বজ্ঞান যা হারিয়ে গিয়েছে, প্রকৃত পবিত্রতা এবং তাকওয়া যা পৃথিবীতে পাওয়া যায় না, সেটি পুনর্বহাল করা হলো আল্লাহর উদ্দেশ্য। তিনি আবার বলেন, পৃথিবীতে অনাচার, কদাচার এবং পাপাচারিতা অনেক বেড়ে গেছে। আল্লাহকে চেনা, আল্লাহকে পাওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ চোখে পড়ে না। তাই আল্লাহ তাআলা এই জামাত সৃষ্টি করেছেন, আর একান্ত আপন অনুগ্রহে তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি সেই সকল লোকদের এই সংবাদ দিতে পারি যারা এ সম্পর্কে উদাসীন এবং অনবহিত। শুধু সংবাদ দেয়া নয়, বরং নিষ্ঠা, ধৈর্য এবং বিশ্বস্ততার সাথে যারা এদিকে আসবে তাদেরকে যেন খোদা দেখাতে পারি। তারা সত্য, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে এদিকে যদি আসে, তারা আল্লাহকে দেখবে। তিনি আরো বলেন যে এই ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করেছেন এবং বলেন যে আনতা মিন্নি ওয়া আনা মিনকা, অর্থাৎ তুমি আমার হতে, অর্থাৎ আমার মাধ্যমে তুমি প্রকাশিত হয়েছো আর আমি তোমার মাধ্যমে প্রকাশিত হয়েছি। তো এই উদ্দেশ্যে হযরত মুসলিম ইসলাম পৃথিবীতে প্রেরিত হয়েছেন। খোদার এমন মারেফত এবং তত্ত্বজ্ঞান বা খোদার এমন জ্ঞানে আমাদেরকে ধন্য করার জন্য তিনি এসেছেন যেন আমরা খোদা তাআলাকে দেখতে পাই। আর আমাদের প্রতিটি কাজ যেন আমরা খোদার ভালোবাসা এবং খোদা ভীতিকে সামনে রেখে করে আমাদের মাঝে এমন ভালোবাসা সৃষ্টি হোক যা আমাদের সকল পাপকে জ্বালিয়ে ভস্মীভূত করবে। আর
তিনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন সেই উদ্দেশ্য যেন আমাদের মাঝে আমাদের মাধ্যমে পৃথিবীতে বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দিন এবং এই বিষয়কে বুঝার তিনি আমাদের তৌফিক এবং সামর্থ্য দান করুন। একটা জানাজা হবে, নামাজের পর একটা জানাজা হাজির হবে। আমি নিচে গিয়ে নামাজ পড়াবো জানাজা। বন্ধুরা মসজিদেই থাকবেন, না আমার পিছনে নামাজ পড়বেন আপনারা। জানাব আব্দুল সুবহান মান্নান দিন সাহেবের জানাজা এটি, যিনি আব্দুল মান্নান দিন সাহেবের ছেলে, 72 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এখানকার প্রাথমিক বা প্রারম্ভিক লোকদের একজন, যারা প্রথমে এখানে এসেছেন। 1945 সনে লন্ডন আসেন। জলসা চালানায় 30 বছর পর্যন্ত আমানত বিভাগে তিনি সক্রিয় ছিলেন। নসরুদ্দিন সাহেবের চাচাতো ভাই। জুমার পর তার নামাজের জানাজা হাজির হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.